हर हर महादेव गाइस তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে অপুইন্দু ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা প্রয়াগরাজে এসেছি। এখানে হচ্ছে যে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একটা বলে জায়গা আছে শিবালয়া পার্ক, তো সেই পার্কেই আমরা ঘুরতে এসেছি। তো সেই পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ যেটা পুরো ভারতবর্ষ জুড়ে আছে, সেটা আমরা ঘুরতে এসেছি। তো বাইরে তো চলো ভিতরে ঢুকি, ভিতরে গিয়ে তোমাদেরকে সব ডিটেলস জানাচ্ছি, কত করে টিকিট কি আছে না আছে, ভিতরে কটা কি আছে সব তোমাদেরকে জানাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা যদি আগের ভিডিওটা প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করার যে ভিডিওটা যদি না দেখে থাকো, তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, সেটা কিন্তু দেখে নিও। আর এর পরের ভিডিও দেখতে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। এখন হচ্ছে শিবালয়া পার্কে এসেছি, যেখানে হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। এখানে প্রচুর পরিমাণে ভিড়, এখানে ঢুকতে গেলে প্রচুর ভিড়, এখানে লাইন দিয়ে ঢুকতে দিচ্ছে। দেখো সব ভক্তরা আসছে এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। মানে ওই রেপ্লিকা টাইপের যে 12টা জ্যোতির্লিঙ্গ এক জায়গাতে যে রেপ্লিকা আছে, সেই জায়গার এখানে হচ্ছে শিবালয়া পার্কে। এখানে ঢুকতে গেলে টিকিটও লাগছে। এখানে টিকিটের প্রাইস জানিস? না এখনো জানি না, এখন ভিতরে গিয়ে জানতে পারবো। আচ্ছা চল ভিতরে যাই, তোমাদেরকে জানাচ্ছি তারপর। এখানে প্রচুর ভিড়, এই যে লাইন দিয়ে সব ঢুকছে, সামনেও দেখো লাইন দিয়ে সব ঢুকছে শিবালয়া পার্কের 12টা জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। আর এখানে আর ভিতরের ভিড়টা তোমরা দেখো, এই শিবালয়া পার্কের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখার ভিড়টা দেখো ভিতরে। জায়গাটা ভালো আছে। এটা হচ্ছে যে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি শিবালয় পার্কে ঢুকে, যে সমুদ্র মন্থন, যেটা মন্দার পর্বতকে ঘুরিয়ে অসুর এবং দেবতারা করেছিল, যেখান থেকে অমৃত কলস বেরিয়েছিল। তো সেই সমুদ্র মন্থনের একটা রেপ্লিকা। আর ওই যে ভিতরে হচ্ছে ভিতরে যাওয়ার জায়গা আছে। জেনে নিচ্ছি এখন সমুদ্র মন্থনের যে কাহিনী, যে কেন এখানে কুম্ভ মেলা হয়, মহাকুম্ভের কি মাহিত্য, সেটা মায়ের কাছে জেনে নিচ্ছি। সমুদ্র মন্থনের সময় যখন বিষ্ণু নিয়ে যাচ্ছিল দেবতা আর অসুরের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন স্বয়ং ভগবান বিষ্ণু নিয়ে যাচ্ছিল কুম্ভ, মানে কলসি কুম্ভই করে নিয়ে যেতে যেতে 4টা টোপা পড়েছিল 4 জায়গায়। সেটাই প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী, এই 4টা জায়গায় পড়েছিল বলে কুম্ভ মেলাটা হয়। আর যেটা মা বললো যে 4টা টোপা পড়েছিল এবং দেবতারা যেটা হচ্ছে যে 12 দিন ধরে সেই পুরো জায়গাটা ঘুরে মানে পালাচ্ছিল অসুরদের কাছ থেকে। আর দেবতাদের কাছে মানে স্বর্গলোকে যেটা 12 দিন মানে হচ্ছে যে 12 বছর, এক দিন মানে 1 বছর করে হয়। তার জন্য এখানে মহাকুম্ভ যেটা হয়, পূর্ণ কুম্ভ, সেটা 12 বছর একবার হয়। আর সেই 4টে টোপা যেটা মা বললো প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়নে পড়েছিল। আর এই শিবালয় পার্কের হচ্ছে যে টিকিট হচ্ছে 12 থেকে 60 বছর থেকে যেটা বয়সে আছে 50 টাকা, 60 বছরের উপরে যারা আছেন তাদের হচ্ছে 30 টাকা, আর যারা 3 থেকে 12 বছর তাদের 30 টাকা, আর যারা 3 বছরের নিচে তাদের ফ্রি। এখানকার হচ্ছে টিকিটিং সিস্টেম। আর এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। টিকিট एंट्री कराচ্ছে, এই যে টিকিট দেখি এন্ট্রি ये रखना पड़ता है क्या? ठीक है। এই যে এখানে যে টিকিট বার করলাম, সেখান থেকে এই যে টিকিট দিয়েছে, এইখান থেকে এন্ট্রি করাই। এটা ঢুকতেই প্রথমেই হচ্ছে শঙ্করজির বাহন নন্দী মহারাজ, ঢুকতেই হচ্ছে নন্দী মহারাজের। তারপর এই ব্রিজ দিয়ে যেতে হচ্ছে সামনে, আর সবার সামনে রাখা আছে কেদারনাথ। তারপর বাকি এখনো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যেই আছে। চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। এই ব্রিজ দিয়ে যেটা ঢুকে যেতে হচ্ছে, এখানে কিন্তু নিচেই হচ্ছে জল, আর এখানে কিন্তু বোটিং করার জায়গা আছে। এই যে এখানে বোটিং করছে সবাই। এই বোটিং করার কিন্তু আলাদা ফিস, আলাদা টোকেন কাটতে হয়। আর মন্দিরে ঢুকে কিন্তু প্রথমেই আমাদের চোখের সামনে আছে কেদারনাথ মন্দির, প্রথম রেপ্লিকা প্রথমেই আছে। আর সেখানে হচ্ছে যে এখানে ম্যাপ করে দেওয়া হয়েছে যে কোনটা কেদারনাথ মন্দির এইদিকে। তারপরে এই পাশেই হচ্ছে শ্রী মহাকালেশ্বর মন্দির, তার পিছনেই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। আর এই যে আমরা এরা সবাই দাঁড়িয়ে আছে কেদারনাথ মন্দির সামনে। এখানকার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নামগুলো বলবে, মায়ের কাছ থেকে শুনে নি কি কি আছে।
সোমনাথ, মল্লিকার্জুন, কেদারনাথ, ভীমশঙ্কর, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ, নাগেশ্বরম, রামেশ্বর, ত্রম্বকেশ্বর, বিশ্বরেশ্বর। এই যে মা বলে দিল সুন্দর করে 12টা জ্যোতির্লিঙ্গর নাম, আর এখানে ম্যাপ করে করে দেওয়া আছে যে কোথায় কোনটা আছে। চলো তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। চলো, এর পিছনেই হচ্ছে শ্রী মহাকালেশ্বর মন্দির। প্রয়াগরাজে কিন্তু এলে অবশ্যই যখনই আসুন, এরপরে যখন কুম্ভে যদি না আসতে পারেন যখনই আসুন, এই 12টা জ্যোতির্লিঙ্গ জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরবেন। শিবালয়া পার্ক, এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা করে। যারা সিনিয়র সিটিজেন আছে, যে দেখালাম 60 বছর উপরে যদি থাকেন তাহলে অবশ্যই 30 টাকা করে, আর 3 থেকে 12 বছর বয়স যাদের আছে তারা 30 টাকা, আর 3 বছরের নিচে হচ্ছে তাদের ফ্রি। আর এই যে আমার পিছনে হচ্ছে মহাকালেশ্বর মন্দির, যেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি ভালোভাবে। আর এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির। আর এর পিছনেই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, সেটা উজ্জয়নেই আছে। আর এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির। আর উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির পেরিয়েই আমরা এখন আছি ওমকারেশ্বর মন্দিরের সামনে। তো আমাদের আপাতত দেখা হয়ে গেল 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টে জ্যোতির্লিঙ্গ দেখা হয়ে গেল। আর এখানে সেই জ্যোতির্লিঙ্গের ডিটেলস দেওয়া আছে সব। আর এই মহাকালেশ্বর মন্দির আর ওমকারেশ্বর মন্দির এই দুটোই কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত, উজ্জয়নের মধ্যেই। আর এটা হচ্ছে বারাণসীর কাশী বিশ্বনাথ টেম্পল। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 4 নম্বর জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ টেম্পল, যেটা তোমরা দেখতে, যেটা আমরা পরে দিন মানে কালকের দিন যাবো, যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আর এই যে এখানে বসার সিট আছে, কিন্তু যারা যারা আপনারা যদি হাঁপিয়ে যান এখানে কিন্তু বসতে পারবেন, এখানে বসার জায়গা আছে। আর এখন আমরা বিশ্বনাথ টেম্পল দেখার পরে এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম, দেওঘরের বৈদ্যনাথ ধাম। তো আমাদের টোটাল কমপ্লিট হলো 5 নম্বর জ্যোতির্লিঙ্গ। যেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। আর এটা হচ্ছে যে বাবা শিবের কৈলাস মন্দির। এই যে জায়গাটা হচ্ছে পুরো কৈলাস মন্দির। এটা হচ্ছে কৈলাস টেম্পল, মহাদেবের কৈলাস টেম্পল। আর এই কৈলাস টেম্পলটা পুরোটা কিন্তু এই পাহাড়, আশেপাশে এগুলো দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু পাহাড়ের উপর দিয়ে করেছে কৈলাস টেম্পল। আর এই যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শ্রী মল্লিকার্জুন টেম্পল। এটা হচ্ছে শ্রী মল্লিকার্জুন টেম্পল। এই যে এটা হচ্ছে মল্লিকার্জুন টেম্পল, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আরেকটা লিঙ্গ জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে মল্লিকার্জুন, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো আপনারা কিন্তু পুরোটা যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে, তো প্রত্যেকটা পাশাপাশি কিন্তু বসার সিট আছে। তো আপনারা যদি হাঁপিয়ে যান হাঁটতে হাঁটতে এই শিবালয় পার্ক ঘুরতে ঘুরতে, তো আপনারা কিন্তু এই বসার সিটে বসতে পারেন। পুরো পার্ক জুড়েই এই জলের জায়গা আছে, যেখানে সারাক্ষণ কিন্তু বোট চলছে। আপনারা কিন্তু বোটে করেও 12টা জ্যোতির্লিঙ্গ পুরো শিবালয় পার্ক ঘুরতে পারেন। আর এরপরে এসছে হচ্ছে রামেশ্বরম টেম্পলে, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আরেকটা রামেশ্বরম টেম্পল। আর এই যে এই মন্দিরটা, এটা এখন আমরা আছি রামেশ্বরম টেম্পলের সামনে। এই যে রামেশ্বরম, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আরেকটা জ্যোতির্লিঙ্গ মা রামেশ্বরম। এই রামেশ্বরমের সামনে আছি এখন। আর এদিকে মাসি, দিদি, বাবা, মা সব এখানে আছে। মাসি দিদি হাঁপিয়ে গেছে, বসে আছে। আর এই যে রামেশ্বরম টেম্পলটা, মানে এখানকার কিন্তু লাইটিং ব্যবস্থাটা খুব ভালো আছে, লাইটটার জন্য কিন্তু ভালো লাগছে দেখতে। তো সামনে চলুন এই মন্দিরটাতে যাই। চলুন এই মন্দিরটাতে যাই।
আর এটা হচ্ছে ব্রহ্মদেবের মূর্তি। এখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে, এদিক দিয়ে চলে যাচ্ছে এদিকে বাকি যা যা জ্যোতির্লিঙ্গ আছে, আর এদিক দিয়ে ডান দিকে চলে যাচ্ছে বাকি যা যা জ্যোতির্লিঙ্গ চলে যাচ্ছে। চলুন আমরা এখন বাঁ দিকে যাই। আর এটা হচ্ছে ভুবনেশ্বরের, উড়িষ্যার ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, যেটা হচ্ছে আর একটা জ্যোতির্লিঙ্গের আরেক লিঙ্গ মহাদেবের। এটা ভুবনেশ্বর টেম্পল, শুনলো না? এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পলটা। আর এখানে ডিটেলস দেওয়া আছে মন্দিরে নিয়ে। আর এটা হচ্ছে যে কাঠমান্ডুতে অবস্থিত নেপালে পশুপতিনাথ টেম্পল, যেটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলটা। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আরেকটা হচ্ছে লেপাক্ষী জায়গা হচ্ছে শ্রী বীরভদ্র টেম্পল। এটা হচ্ছে শ্রী বীরভদ্র টেম্পল, ঠিক রামেশ্বরম টেম্পলের বাঁ দিকে অবস্থিত বীরভদ্র টেম্পল। আর ভুবনেশ্বরের জ্যোতির্লিঙ্গর পিছনেই অবস্থিত হচ্ছে এই বীরভদ্র টেম্পল। আর যে একটু আগে যে কাহিনীটা বললাম যে কি মাহাত্ম্য এই মহাকুম্ভের কি জন্য হয়, তো এই যে উপরে যেটা আছে দেবতারা যেটা বলেছিলাম যে পালিয়ে বেরিয়েছিল 12 দিন ধরে, তারপরে এই 4 ফোঁটা যেটা এখানে পড়েছিল, এখানে লেখা আছে উজ্জয়িনী, প্রয়াগরাজ, হরিদ্বার আর নাসিকে, সেই এখানে একটা ছবি বর্ণনা করে দেওয়া আছে। আর এই যে ম্যাপ দেখে আমরা যেটা যাচ্ছি, এখনো 3টে জায়গা বাকি, সোর টেম্পল, ঘৃষ্ণেশ্বর টেম্পল আর ভীমাশঙ্কর টেম্পল। আর এই যে এটা হচ্ছে সোর টেম্পল, এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত সোর টেম্পল। আর এই হচ্ছে এখানে ডিটেলস। আর এটা হচ্ছে এখন আমরা আছি ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল, যেটা হচ্ছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে অবস্থিত। এই যে এটা হচ্ছে ঘৃষ্ণেশ্বর টেম্পল। আর এটা হচ্ছে আমাদের 12 জ্যোতির্লিঙ্গ লাস্ট জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর টেম্পল, যেটা মহারাষ্ট্রের খেদে অবস্থিত, খেদ নামক জায়গাটিতে অবস্থিত। এটা হচ্ছে ভীমাশঙ্কর টেম্পল, মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ আরেক লিঙ্গ। আর এরপর এই ম্যাপ দেখে এই ভীমনেশ্বর টেম্পলের পাশেই ম্যাপ, এই ম্যাপে দেখে সোমনাথ টেম্পল, নাগেশ্বর টেম্পল আর শ্রী ত্রম্বকেশ্বর টেম্পল, এই যে পরপর 3টে মন্দির পরপর অবস্থিত। চলো দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে শ্রী ত্রম্বকেশ্বর টেম্পল, এটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। যে নাসিকে কুম্ভ মেলা হয়, সেই নাসিকে অবস্থিত হচ্ছে শ্রী ত্রম্বকেশ্বর মন্দির। আর এই যে টেম্পলটা, এটা হচ্ছে দ্বারকার নাগেশ্বর টেম্পল, আর একটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আর একটা জ্যোতির্লিঙ্গ। দ্বারকার হচ্ছে গুজরাটের দ্বারকার নাগেশ্বর টেম্পল। নাগেশ্বর টেম্পলটা কিন্তু একদম ত্রম্বকেশ্বর মন্দিরের পাশেই অবস্থিত, নাগেশ্বর টেম্পল। আর তার পাশেই হচ্ছে আরেকটা টেম্পল। আর এটা হচ্ছে গুজরাটের গির জেলায় অবস্থিত সোমনাথ টেম্পল। সোমনাথ 12টা জ্যোতির্লিঙ্গে আরেকটা জ্যোতির্লিঙ্গ সোমনাথ টেম্পল। আর এই সোমনাথ টেম্পলটা হচ্ছে একদম গুজরাটের নাসিকের যেটা বললাম নাগেশ্বর টেম্পল, আর ওইদিকে ত্রম্বকেশ্বর টেম্পলের পাশেই। এটা হচ্ছে গুজরাটের গিরে सोमनाथ टेम्पल। रावण ने महादेव की उपासना करके এটা হচ্ছে बैजनाथ हिमाचल প্রদেশে অবস্থিত बैजनाथ টেম্পল। আর এটাই হচ্ছে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই শিবালয় পার্কে দেখা শেষ জ্যোতির্লিঙ্গ। এটা দেখে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ দেখা শেষ হলো এই প্রয়াগরাজে শিবালয় পার্কের মধ্যে। তো আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ দেখা শেষ। তো আজকের জন্য এতটাই, এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, প্রয়াগরাজের এই শিবালয় পার্কটা
12টা জ্যোতির্লিঙ্গ দর্শন যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসে। আর পরবর্তী ভিডিও আসতে চলেছে বেনারসের, তো বেনারসের ভিডিওগুলি যদি দেখতে চাও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও। আর যারা যারা আগের ভিডিও দেখোনি প্রয়াগরাজের সঙ্গমে স্নান করা, হাওড়া টু প্রয়াগরাজ ট্রেন জার্নি, আর তার আগেরও আছে আমাদের ভাইজাগের সিরিজ, পুরীর সিরিজ, যেগুলো যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, সব ডিটেলসে দেওয়া আছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে। তো গুড নাইট, হর হর মহাদেব, দেখা হচ্ছে পরের পর্বে, টাটা।